আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটিবিসারা গ্রামের শাহানশাহ রাহাত আলী রহমাত আল্লীলের অপূর্ব সৃষ্টি আধ্যাত্মিক সাধক হযরত পাগল নাসির চিশতির ৪৭তম বার্ষিক ভক্ত মহাসম্মেলন নানান আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। বার্ষিক ভক্ত মহাসম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাগল নাসির চিশতি রহমাত আল্লীলের শত শত ভক্ত আশিকানদের পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ও উৎসুক দর্শক শ্রোতাদের ঢল নামে এবং মিলন মেলায় পরিণত হয় দরবার প্রাঙ্গণ। ভিটিবিসারা পাগল নাসির চিশতির মাজার শরীফ প্রাঙ্গণে উক্ত বার্ষিক ভক্ত মহাসম্মেলন ২৫শে ডিসেম্বর বুধবার সকাল ১০টায় মাজার শরীফ গোসল ও বাদ জুহর মিলাদ ও দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়। রাত ১০টায় লালন জলসার আসরে লালন গীতি পরিবেশন করেন কুষ্টিয়া আরশিনগর লালন একাডেমির লালন শিল্পী সমীর বাউল, মিতু সরকার, ফেরদৌসী বাউল, রবিন বাউলের সাইজির কামালের সুর ও ছন্দে নৃত্যের তালে তালে সারা রাত্রিব্যাপী দর্শক শ্রোতা ও ভক্ত আশিকানদের মাতিয়ে রাখেন লালন শিল্পীবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রতনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড শাখার সভাপতি বুরহান সরকারের সভাপতিত্বে ও পাগল নাসির চিশতি রহমাত আল্লীল মাজার শরীফের খাদেম শহীদ মিয়া ও সাইফুল চিশতি ও দরবারের সাজ্জাদ হাসিন রাফিয়ানান চিশতি ও পরিবারবর্গ এবং সর্বোপরি ভক্ত ও আশিকানদের সার্বিক আয়োজনে ও আমন্ত্রণে উরুস কমিটির সেক্রেটারি কাবিল সরকারের তত্ত্বাবধানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা রাত্রব্যাপী লালন জলসা উপভোগ করেন লালন শিল্পীদের প্রতি গানে গানে টাকা দিয়ে উৎসাহিত করেন ভিটিবিসারা জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান, কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব ওবায়দুল্লাহ ওবিদ। লালন জলসা উপভোগ করতে শত শত দর্শক শ্রোতার সমাগম ঘটে। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন আকাশের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।